ওই যে এসএলভি কর্নার দেখতে পাচ্ছেন, কফি কর্নার, ওখানে যাব, গিয়ে একটু পেট পুজো করব, দেখি কি কি পাওয়া যায়। চলুন আমাদের সাথে, রাস্তা পার হতে হবে। এই যে মন্দির, হ্যালো, ওয়েলকাম টু বিন্দাস ত্রিপুর। আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমাদের সাজগোজ দেখে বুঝতেই পারছেন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, এবং কোথায় যাচ্ছি কী করছি সেটা জানার জন্য সবাইকে আমাদের সাথে থাকতে হবে। তো এখন আমরা এসে গেছি মেট্রো স্টেশন। আমরা যাব রামকৃষ্ণ মঠে। তো আমাদের দুটো মেট্রো চেঞ্জ করে যেতে হবে, ম্যাজেস্টিক থেকে চেঞ্জ করে। তো সেই কারণে মেট্রো টিকিট কাটবো না, কারণ আমাদের কার্ড আছে মেট্রো। তারপরে আমরা ওখানে যাব এবং ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, তার জন্য সাথে রাখতে হবে। এসে গেছি আমরা। তো গুড ইভিনিং সবাইকে। এখান থেকেই আজকে ব্লগ শুরু করছি। তো এটা কোন জায়গা আমি আপনাদেরকে পরে বলবো। এটা হলো ন্যাশনাল কলেজ, এখান থেকেই নেমে আমাদের যেতে হবে। তো কিছুটা হেঁটে যেতে হবে, হাঁটার পথে। তো চলুন তাহলে হেঁটে হেঁটে যাই। হ্যাঁ চলো। এখন ঠিক বাজে 6:45। তো প্রচুর ট্রাফিক জ্যাম। এই মেট্রো করে আসলাম বলে একটু তাড়াতাড়ি হলো, না হলে আরও দেরি হতো। মেট্রোতেই আমার মনে হয় বেশি সুবিধা। তো আমরা হেঁটে যাচ্ছি, চলুন আমাদের সাথে আপনারা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখনও আর 5 মিনিট আছে। তো ভালোই লাগছে আজকে আমাদের হাঁটাটা এখানে হয়ে গেল, আর এক্সট্রা করে হাঁটতে হবে না। আবার আসার সময়ও হেঁটে আসবো। তো আমার মনে হয় জানেন তো, মেট্রো করে আসাটাই বেস্ট। কারণ কি, আপনি যদি বাইকে বা গাড়িতে আসেন আর এত ট্রাফিক জ্যাম, আজকে যেহেতু শুক্রবার প্রচুর ট্রাফিক জ্যাম, সো তার থেকে আমার মনে হয় মেট্রোতে আসাটাই বেস্ট। তো যাওয়া যাক। ভাবছি একটু কোথাও দাঁড়িয়ে চা খাবো, বাড়ি থেকে আজকে চা খেয়ে আসিনি। তো চলুন তাহলে যাই। এসে গেছি, ওই যে দেখুন মানে লেখাই আছে রামকৃষ্ণ মঠ, ওই যে বাসটা যাচ্ছে। তো এবার যাব ভিতরে, চলুন তাহলে যাওয়া যাক। এসে গেছি আমরা রামকৃষ্ণ মঠে। আমাদের হয়ে গেছে মন্দির দর্শন করা, এবার আমরা বাড়ির দিকে যাব। তো সত্যি খুব ভালো লাগলো। আমরা আসতেই তখন প্রেয়ার হচ্ছিল, আর তারপরেই হলো আরতি। তো সত্যি খুব ভালো লাগলো, মুগ্ধ হলাম দেখে, এত ভালো লাগলো। তো আর একবার চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে মন্দির হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। কিরম লাগলো তোমার? তোমার দাঁড়িয়ে গেলে, আসো। কিরম লাগলো? দারুণ লেগেছে। সত্যি বলো? ছবিটা আমি নিতাম। হ্যাঁ চলো নি। এইখানে হলো পাশে জুতো রাখার জায়গা, ওইদিকেও হচ্ছে ক্লাস হচ্ছে, টিচিং করাচ্ছে আর কি। তো ওইদিকে আরো গাছ টাছ কিছু রাখা আছে। ওই যে ওইদিকে দেখছেন বড় গাছটা, ওইদিকে পাশে টয়লেট, এরকম কিছু একটা আছে। এখানেই লেখা আছে ফুটওয়্যার স্ট্যান্ড। তো আমরা এখানেই জুতো খুলেছিলাম। তো হয়ে গেল, চলুন আস্তে আস্তে বেরিয়ে যাই। ওই যে এসএলভি কর্নার দেখতে পাচ্ছেন, কফি কর্নার, ওখানে যাব, গিয়ে একটু পেট পুজো করব, দেখি কি কি পাওয়া যায়। চলুন আমাদের সাথে, রাস্তা পার হতে হবে। রাস্তা পার হয়ে চলে এসেছি, কত মানুষের ভিড় দেখুন। তো যাওয়া যাক। যে আমরা চা খাচ্ছি, মিঠুনও খাচ্ছে। অর্ডার করলাম চা আগে, তারপরে দেখছি কি খাওয়া যায় আর কিছু। ঠিক বাজে 7:20। তো এই যে দুটো করে ইডলি, একটা বড়া, চাটনি, সাম্বার দুজনেই নিয়েছি। তো কেমন লাগছে খেতে? ভালো? হ্যাঁ, লোকাল দোকান থেকে খেলে সত্যিই ভালো হয়। তো চলুন স্টার্ট করি। খাওয়া দাওয়া হলো,
আর এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি। আর একটা কথা বলি, কিছুক্ষণ আগেই আমি হোঁচট খেয়েছি বিশাল ধরে, পড়ে যাচ্ছিলাম মিঠুন, এই যে আমার স্যার আমাকে ঠিক বাঁচিয়েছে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, আজকের বিকালটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।